আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ইনফরমেশনটা একটু ব্যতিক্রম থাকবে, একটু মিষ্টি, একটু ঝাল টক। কেন এই কথা বলছি জানেন? আসলে আফসোস হয় কিছু কিছু ব্যবসায়ী আছে পিছনে মালয়েশিয়ান গভর্নমেন্টের সাইনবোর্ড লাগাবে, বিভিন্ন কিছু করবে, একটা অফিস নেবে, তারপরে ভিসা করে দেবে, ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা। আরে ভাই, কথায় আছে 10 দিন চোরের একদিন গৃহস্থের, ভাই জিন্দিগি শেষ। আজকে জোহর বারুতে ইমিগ্রেশন প্রধান একটা অপারেচি দিয়েছে, বিভিন্নভাবে কলা কৌশল দিয়ে বিভিন্ন দিন তার অবজারভেশন করে একটি ইলিগেল এজেন্সি, দুই মালয়েশিয়ান নাগরিকদের মহিলাদের নামে এজেন্সি খুলে সেই এজেন্সিতে অবৈধভাবে জাল ভিসা বানাচ্ছেন। অনেকেই দেখবেন বড় বড় কথা বলে, ওর নামে ভিসা হয়, বাঙালি সে ভিসা করে দেয়, পাকিস্তানি সে ভিসা করে দেয়। আরে ভাই, আমি সব সময় একটা কথা বলি, আচ্ছা চুকা কথাটা টক কথাটা আগে বলে নি, মিষ্টি কথাটা একটু পরে শুনলে মুখটা ভালো লাগবে। অনেকে দেখবেন আমি ভিসা করে দিই 6,000 টাকা, 7,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা, আমি আজকে ভিসা জমা দিতে পারছি, আজকে আমি জমা দিয়েছি। আরে ভাই, ওর বাপের কোম্পানি, ওই বাঙালির, ওই বাংলার বাপের কোম্পানি, ওর বাপের এই দেশে আইসিয়ালা, ওরা ওদের নামে কোনো বাঙালির নামে কোনো কোম্পানি হোক না, এদেশে হয়তো নিকা বা হাঙ্গা করে একটা, ওর মাধ্যমে এই আর কোনো ব্যবসা খুঁজে পাস নাই বেটা তোরা, আর কোনো ব্যবসা, আজকে আমার আসলে এগুলো বলতে হচ্ছে, আর কোনো ব্যবসা খুঁজে তোরা পাস নাই যে প্রবাসী গো ভিসাই তোর করে দেওয়া লাগবো। এই বেটা তুই আলুর দোকান দে, পটলের দোকান দে, মরিচের দোকান দে, মাছের দোকান দে। আসলে এই যে কিছু লোক যারা মনে করেন ভিসা করে দেয়, ভিসা করে দেয়, বিভিন্নভাবে ফেসবুকে স্ট্যাটাস দেয়, ক্যাম্পিং করে, অ্যাড ক্যাম্পিং করে, অ্যাড রান করে, বুস্ট করে, যাতে সকলে দেখতে পায়। তারপর কিছু আসলে প্রবাসীরা বোকাই হয়, সেইখান থেকে দেখে শত শত লোক কমেন্ট করছে, হাজার হাজার শেয়ার হয়েছে, সেখান থেকে একটা ফোন দেয়, ফোন দিয়ে তারা ম্যানকার চেপে ফালাইয়া ভিসা করে নেয়। এই যে 2023-এ আর্টিকেল 2.0 অনেকে ভিসা জমা করতে পারেনি, এটা নিয়ে ছোট্ট একটা সুখবর থাকবে। আজকে দেখেন যে এটা সেখানে শত শত পাসপোর্ট আটক খেয়েছে, অবৈধ ভিসা তৈরি করা হয়, ভিজিট ভিসা তৈরি করা হয়, পিএল কেসের ভিসা তৈরি করা হয়, সেখানে জড়িত ছিল এক পাকিস্তান। কিন্তু দেখেন সেখানে কিন্তু আমাদের বাংলাদেশি পাসপোর্ট আছে। আসলে কেউ কিছু করার আগে যাচাই বাছাই করবে। মালয়েশিয়াতে জামাতের ইমিগ্রেশন ওয়েবসাইট বা ভেরিফাইড পেজ বা নিউজ পোর্টাল থেকে কোনো ইনফরমেশন করার আগ পর্যন্ত ভাই আপনারা কোথাও কোনো টাকা পয়সা দিয়ে না, কেউ আন্ডার টেবিল তো দূরের কথা ভাই, এই যে কোনো টেবিলই সম্ভব হইব না। বড় বড় লিকচার দিয়ে দিতে পারবো, আপনার প্রবাস বান্ধব, সে অনেক উপকার করে, তলে তলে দেখেন গা, সঠিক কাজ কর, সমস্যা নেই, তুই বল আমি দালাল, আমি কাজ করে দিই, এই কথা বলে তারপর টাকা নাও, তার ভিসা আছে, তার কোম্পানি আছে, তার নিজের কোম্পানি, এরকম বইলা মানুষকে ঠকায়। আজকে হাজার হাজার কর্মীরা আর্টিকেল 2.0 ভিসা জমা করতে পারেনি। কেন পারেনি জানেন? তাদের কন্টাকে ফিঙ্গার করাইছে, কিন্তু ভিসার টাকা জমা দেয় তাদের কাছ থেকে 4,000 করে টাকা নিচ্ছে। আর ভাই 3,000 টাকা লাভ করে 1,000 টাকা একজনে দিয়ে তারপরে চম্পট 100 পাসপোর্ট নিয়ে হিসাব করেন, আমরা 100 পাসপোর্টে কয় লক্ষ টাকা। আসলে কেউ এসব ইলিগেল পন্থায় জড়াইয়েন না। আর ওদের এখন মুখ একটু মিষ্টি করে দিই, আমরা যে আর্টিকেল 2.0 রিকেলিব্রেশনতে নাকি যা অনেকেই ফিঙ্গারপ্রিন্ট করছে কিন্তু পাসপোর্ট জমা করতে পারেনি, বাট লেবিও বাইর করতে পারেনি কেউ। কিন্তু সেটা কিন্তু রানিং মাসে 27 তারিখ পর্যন্ত কনফার্ম, 27 তারিখ পর্যন্ত আপনার লেবি জমা করতে পারবেন অনলাইনের মাধ্যমে। কিন্তু গত মাসে জুন মাসের 30 তারিখের পরে রাত 12টার পর সার্ভারটা অফ করা ছিল, কেউ লেবি জমা করতে পারে নাই, সেখানে ঢোকাই পসিবল হয়নি। কিন্তু মালয়েশিয়াতে আবার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসার ইসমাইল স্যার এবং বিভিন্ন মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী একত্রিত হয়ে তারা কিন্তু কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মিটিং, ইমিগ্রেশন একটা মিটিং হওয়ার পরে এই বিজ্ঞপ্তিটা এসেছিল 27শে জুলাই পর্যন্ত আর্টিকেল 2.0 রিকেলিব্রেশন প্যাকেজের লেবি জমা করতে পারবে। তো যারা এখনো লেবি জমা করতে পারেন না তারা জমা করে ফেলান। অবশ্যই বস আপনার কাছ থেকে এখন একটা ডিমান্ড করবে 2,000 বা 500 1,000 টাকা বেশি, কিন্তু ভাই একবার খাইতে দেন, কিন্তু তারপর মালয়েশিয়াতে বৈধতাটা গ্রহণ করেন, নয় অনেক বড় বিপদে পড়ে যাবেন। এই যে অবৈধ ভিসা, এগুলো খুব চেক করবেন, আপনি ওদের কোনো ওয়েবসাইটে চেক করবেন না, আপনি মালয়েশিয়ার গুগলে গিয়ে সার্চ করবেন জাবাতান ইমিগ্রেশন ভিসা আছে, আপনি আর কিছু না লিখতে পারেন, মালয়েশিয়া ভিসা আছে, গুগলে গিয়ে সার্চ করবেন, তারা যেই লিঙ্কটা দেবে সেই লিঙ্কের মধ্যে আপনি চেক করেন আপনার পাসপোর্ট নাম্বারটা দেওয়া। অযথা কেউ লিঙ্ক প্রোভাইড করবো সেই লিঙ্কের মধ্যে করেন না। আজকাল ওয়েবসাইট তৈরি করা যায় ভাই, একের সেম হুবহু মালয়েশিয়া গভর্নমেন্টের এরকম ওয়েবসাইট তৈরি করা যায়,
কোনো ব্যাপার না, সেই লিঙ্কে চেক করবেন সব আছে, গভর্নমেন্টের চেক করবেন সেখানে নাই, এই জন্য গুগলে সার্চ করবেন সব কিছু পেয়ে যাবেন। তো এই ছিল আর্টিকেল 2.0 রেগুলেশনতে দেখা যাবে অনেকের বড় কৌতূহল যে আর্টিকেল 3.0 দেবে কিনা। ভাই অন্তত এই বছরের মধ্যে আর্টিকেল 3.0 নাম উচ্চারণ করেন না মুখ দিয়া, এবং ওই যে কাউকে টাকা পয়সা দেন না। কিছুদিন আগে এক ভদ্রলোক বলছিল খুশির সংবাদ আসতেছে, আমরা ভিডিও কলের সমস্যা, তারা কলের সমস্যা নেই, কারণ তারা তো পেশাদারি। আচ্ছা যাই হোক, তো নতুনভাবে বৈধকরণ দেওয়ার আপাতত কোনো সুযোগ নেই। 31 ডিসেম্বর 2023 যে 2024 সাল সাধারণ ক্ষমা ঘোষণা করে লোকদের সেটার সুযোগ দিয়েছে। অন্তত এই প্রোগ্রামটা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বৈধকরণটা হচ্ছে না, এটা কনফার্ম। তো ইনশাল্লাহ আগামীকালকে যদি সময় পাই আপনাদের সাথে লং একটা লাইভ নিয়ে আসবো। লাইভটা অবশ্যই সকলে জয়েন থাকবেন ইনশাল্লাহ 9টা 15 মিনিটে। তো সবাই সেভে থাকবেন, বিভিন্নভাবে আপনার কাছ থেকে টাকা পয়সা হাতে নেবে বিভিন্ন এজেন্সি, এই জন্য নিজে সতর্ক থাকলে অবশ্যই আপনি সেভে থাকতে পারবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।